আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। কাছে ও দূরে যে যেখানেই আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে বাজারের ভিডিও দিয়ে শুরু করছি। কয়েকটা দিন তো রান্নাবান্না ছিল না, খুব আনন্দের দিন গেছে, ঘুরে বেরিয়েছি। তো আজকে দুদিন পরে রান্না করছি, বাসায় আজকে রান্না করছি। তো সকালে বাজার ছিল না বলে বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে হচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলো অবশ্যই একদম তাজা ছিল এবং বেশ বড় বড়। আর তেলাপিয়া মাছের তো কাটা শক্ত, সেজন্য কাটতেও বেশ কষ্ট হয়েছে। যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে ভাজতে দিয়েছি, চুলায় আস্তে করে বসিয়ে রেখেছি। মাছগুলো ভাজা হোক, ততক্ষণে আমি যে শাকগুলো এনেছি সেই শাকগুলো বেছে নিই। আর এই শাকের ডাঁটাগুলো আছে, তো ভাবলাম যে এই ডাঁটাগুলো দিয়ে আর সিমের বিচি দিয়ে আজকে মাছটা রান্না করব। তাজা তাজা মাছ সিমের বিচি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ডাঁটাগুলো অনেক কচি ছিল, তাই ভাবলাম ডাঁটাগুলো বেছে বেছে ওর মধ্যে দিয়ে দিই। আর সিম এনেছে, ওলকপি এনেছে, ওগুলো রান্না করব না। আসলে যেদিন বাজার করে সেদিন রান্নাবান্নাটা অনেক দেরি হয়ে যায় সব গুছিয়ে রান্নাবান্না করতে। তো ভাবলাম যে ওগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে উঠিয়ে রাখি, আর আজকে মাছ দিয়ে ডাঁটার শাকগুলো দিয়ে রান্না করি। আর শাক আনলে সেদিন একটু দেরি হয়, শাক খুব ভালোভাবে বাছতে হয়, আবার বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে ধোয়া, অনেকটাই সময় লাগে আর কি। তাই তো সেই ডাঁটাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে আমি কয়েকটা ছোটো ছোটো আলু দিয়েছি। আলু আর ডাঁটাটা আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে ডাঁটাগুলো দিয়ে একটু কষালাম। আর এই যে সিমের বিচি কিন্তু আমি ছালটা উঠিয়ে নিয়েছি। সিমের বিচি দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কি জন্য রান্না করার পরে সিমের বিচিগুলো গলে গেলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। তো সিমের বিচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর ঝোলটা একটু বেশি রাখবো, যেহেতু একদম টাটকা মাছ, তাই ঝোলটা একটু বেশি রাখলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই তো মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এরকমই ঝোল আমি নামিয়ে নেব। আর যেহেতু সিমের বিচি আছে, ঝোলটা আবার একটু টেনে আসবে। আবার আলু দিয়েছি সঙ্গে, আলু দিলেও তো ঝোলটা একটু টেনে আসে। তো আমি এরকমই তরকারিটা নামিয়ে নেব এখন। এই তো পাশের চুলায় আমি শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাকটা অনেকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাক। আর মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু আলু আর হচ্ছে ওলকপি ভাজি করব, সেটা আমি ভাজিটা বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে ওলকপি ভাজিটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা আজকে ভর্তা করব, যেহেতু তাদের বাসায়, তাই একটু ভর্তা না হলে তো চলেই না। তার আবার বাদাম তিলে ভর্তাগুলো অনেক পছন্দ করে। তা আমি তো রান্নাবান্না করে নিয়েছি হচ্ছে সিমের বিচি দিয়ে মাছের তরকারি, ওলকপি ভাজি, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা। এখানে আছে হচ্ছে সালাদ, গাজর আর শসার একটা সালাদ আছে, আর শাক ভাজি। এটাই আমাদের আজকে দুপুরের খাবার। তারপরে দুপুরের খাবার খেলে তো হবে না, বিকেলের আবার একটু নাস্তাও তৈরি করতে হবে। তো বিকেলের জন্য আজকে ভাবলাম যে একটু চাল ভাজা খাই, বেশ কয়েকদিন হলে খাওয়া হয় না। তো চাউল আমি এখানে মুড়ির চাউল নিয়েছি, মুড়ির চাউল দিয়ে চাউল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম মুচমুচে নরম নরম হয়, খুবই ভালো লাগে। সেজন্য আমি মুড়ির চালটা কিনে বাসায় রেখে দিই, যখন খেতে ইচ্ছে করে মুড়ির চাউলটা দিয়ে চাল ভাজা করি। চাউলটা আমি একটু পানি দিয়ে আগে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু সরিষার তেল, কাঁচা মরিচ কুচি দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে এবার আমি লবণ দিলাম। এবার একটু নেড়েচেড়ে আমি দিলাম হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দাঁতের নিচে যখন পড়ে মটরশুঁটি অনেক মজা খেতে। আপনারা কারা কারা খেয়েছেন এরকম চাউল ভাজা, কমেন্টে অবশ্যই বলবেন কিন্তু। এখন আমি ভেজে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দেওয়ার পরে আমি কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না,
একটু মিশিয়ে নিলে আমার চাউল ভাজা রেডি হয়ে যাবে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, চাউল ভাজার সঙ্গে সবুজ সবুজ মটর ভাজা দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক সুন্দর। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।